ডিসেম্বর এই দিনটা আমার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই দিনেই আমি আমার জীবনের সবথেকে দামি উপহারটা পেয়েছিলাম। সেটা হলো আমার মেয়ে। ভগবানের থেকে আশীর্বাদটা পেয়ে আমি আমার লাইফের সবথেকে ভালো দিনটা কাটাই এই দিনে। তো দিনটা শুরু করলাম সকালবেলা বাড়ির পুজোটা করে, ফুল টুল তুলে বাড়ির পুজো করে দেন আমি চলে গেছিলাম আমাদের ওখানে ফেরিঘাটের ওখানে মা মুক্তকেশীর কালীর বাড়িতে। কথায় আছে, এটা হচ্ছে তখনকার দিনে অনেক আগে ডাকাতরা বাড়ি বা মন্দিরটা তৈরি করেছিল। তো এটাকে অনেকে ডাকাত কালী বাড়িও বলে। তো এই মা মুক্তকেশী এখানকার খুবই জাগ্রত মা, কারণ আমি এটা মনে করি বা সবাই এখানে মনে করে যেখানে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা সেটা পূরণ করে। মায়ের মন্দিরের পাশেই আছে শিব বাবারও মন্দির। তো ওখানে মায়ের পুজো এবং শিব বাবার পুজো করে অঞ্জলি দিয়ে মেয়ের নামেই পুজো দিয়েছিলাম। কারণ প্রতিবারের ন্যায় আমি এই দিনটাতে এখানে আসি, মেয়ের নামে পুজো দিই। পুজো আর্চা করে আমি এখানে আরতি করে পাশেই ওখানে রয়েছে বুড়ো শিব বাবার মন্দির। এই মন্দিরটাও ওরই ঠিক পাশে, রাস্তার এপার আর ওপার। এটাও খুবই জাগ্রত মন্দির। এখানেও আপনি যেটা প্রার্থনা করবেন মন থেকে ভগবান সেটা পূর্ণ করবে। এখানেও পুজো দিয়ে বা অঞ্জলি দিয়ে মেয়ের নামে তো আমি বেরিয়ে গেছিলাম অফিসের উদ্দেশ্যে, কারণ একটু কাজের চাপ ছিল, তাই হাফ বেলা করতে আমাকে হয়েছিল অফিস। তো দুপুরে মোটামুটিভাবে আয়োজন করা হয়েছিল, ছোট্ট একটু আয়োজন করেছিল আমার শাশুড়ি মা আমার ওয়াইফ মিলে। তো মেয়ে তো এত কিছু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিছুই খায়নি। ও খেয়েছে হচ্ছে লেস, কারণ লেস ওর প্রচণ্ড প্রিয় জিনিস, বিশেষ করে এই সবুজ লেসটা। ও ওই দুটোই খেয়েছে। দেন আশীর্বাদ করা হলো। দেন আমি অফিস থেকে বেরিয়ে এলাম হাফ বেলা করে, কারণ আমারও মনটা ছটফট করছিল কখন আমি ওর কাছে যাব আর ওর সাথে একটু সময় কাটাবো। দেন তাড়াতাড়ি ফিরে অল্প কিছু খেতে বসলাম। তো দেখলাম মেয়ে আমার কোলে চলে এলো। অ্যাকচুয়ালি আমি যখন খেতে বসি তখন ও আমার কোলে এসেই বসে, দুষ্টুমি করে, খায়। তো আমি না, ওর ওখানে দাদুও যখন বসে তখন তার কোলে চলে যাবে, যে খেতে বসবে তার কোলে চলে যাবে। এটা আমার ছোট্ট পুচকু সোনা, আমার গোপাল। নতুন একটা সোয়েটার পরে মিষ্টি লাগছে ওকে। আর এই যে কিছু সন্ধেবেলার আমি আয়োজন করেছিলাম এইখানে বেলুন ফেলুন ফুলিয়ে, বার্থডে স্টিকার্স লাগিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস এবারে অতটা ভালো করে হয়নি, কারণ প্রতি বছরের না এবারে সেরম কিছুই আয়োজন হয়নি। সেরম কোনো হাবিজাবি বলতে গেলে বা ভালো জিনিস যেটা আয়োজন আমি করে থাকি অত কিছু হয়ে ওঠেনি। তো সামান্য কিছু কেক কাটার আয়োজন নিয়েই মোটামুটি দিনটা কাটানো হলো। মেয়ে একটা সুন্দর ড্রেস পরে ওকে পরানো হয়েছিল, যে সাথে বেশ মিষ্টি লাগছিল ওকে। তো ওই ড্রেসটা পরেই মোটামুটি কেক ফেক কাটা হলো। এই যে ও অ্যাকচুয়ালি ব্ল্যাক ফরেস্ট কেক খুব পছন্দ ওর, মিও আমারের। তো মিও আমার থেকে একটা ছোট্ট ব্ল্যাক ফরেস্ট কেক আনা হয়েছিল, যেটা ও কেটেছিল। এই প্রথম 3 বছরের মাথায় ও একটুখানি বুঝতে শিখলো যে ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে, ওর একটা ছোট কেক কাটা হচ্ছে। ও প্রথম কেকের টুকরোটা ওর দাদুকে খাইয়ে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি ওর দাদু ওর খুব প্রিয় মানুষ, কারণ ও দাদুকে খুব ভালোবাসে। ও দাদুর সাথে ঘুরতে যায়, দাদুর সাথে খুনসুটি করে, মজা করে, খেলা করে। দিন ছোট্ট কেক কাটার মধ্যে দিয়ে আশেপাশে কয়েকটা বাচ্চাকে ডেকে দিনটা মোটামুটিভাবে কাটানো গেল। আমি আমার মেয়ের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর সত্যি কথা বলতে ওর সাথে টাইম স্পেন্ড করে আমারও খুব ভালো লাগলো। আপনারা ওকে আশীর্বাদ করবেন।